হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর অন ফায়ারের ফেসবুক পেজটি কিন্তু আবারও একটা ফেসবুক পেজই তো গেছে ভাই। এই বিষয়ে তিনি কি বলছেন এবং বন্ধুরা, এদিকে জান্নাত গেমিং এর বিয়ে হয়ে গিয়েছে, এই বিষয়ে লাইভে এসে তিনি কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, শান্তি আপু এবং মিরাজ আফ্রিদির ভিতরে কিন্তু এমন একটা ন্যাস্টিক ঘটনা ঘটেছে যেটা খুবই লজ্জাজনক। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে কিন্তু বিপি ইমরানের বউ সুমাইয়া লাইভে এসে কান্না করে তার সন্তানের শোক পালন করছে, এই বিষয়ে আপডেট থাকবে। এন্ড গাইস, রাহাত তো পুরোপুরি পচে গিয়েছে, তার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে বলেছিল 1 মাসের ভিতরে 1 মিলিয়ন করে দিবে। এই বিষয়ে অনেকগুলি ভিডিও বের হয়েছে, সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমর অন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, ওমর অন ফায়ারের যে পেজটি ছিল অর্ডিনারি ওমর, সেটা কিন্তু এখন আর ফেসবুকে নেই। তো এই বিষয়ে ওমর অন ফায়ার একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওতে তিনি কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। আমার ফেসবুক পেজটা গেছে। এই জিনিসটা আমি খালি ওই সব মানুষকে দেখাইলাম যারা ভাবতেছিল আজকে আমার চেহারাটা হইব ঠিক এইরকম, যারা ভাবছিলাম একেবারে কাইন্দা কুইন্দা মরে যাবো। আমার লেউটা ঠিক আছে, আমার একটা ফেসবুক পেজই তো গেছে ভাই। এর আগে আরো 8টা ফেসবুক পেজ, 8টা, 9বারের বেলা এটাও গেল, আর একটা খুঁজি। প্রিয় দর্শক, বারাসি হচ্ছে জান্নাত গেমিং সম্পর্কে। গাইজ, জান্নাত গেমিং অলরেডি বিয়ে করে নিয়েছে, তো এই বিষয়ে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। বিগত 3 থেকে 4 বছর তোমরা আমার সাথে আছো, তো আমার জীবনের সব ছোটখাটো খবর তোমাদের জানার কিন্তু অধিকার আছে। সো এই কোশ্চেনের উত্তর হলো যে আপু তুমি বিয়ে করেছো কিনা। হ্যাঁ, আসলে আমি বিয়ে করে ফেলেছি। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি মিরাজ আফ্রিদি এবং শান্তিকে নিয়ে। গাইজ, তারা তো এমন একটা ন্যাস্টিক ঘটনা ঘটিয়েছে, চলুন সেই ভিডিওটি দেখি। এটা ধরলেও পারবে না। আরে দাও নাও, আমার ভয় লাগছে। তুমি এই যে এটা ধরো, এটা ধরো ভাইয়া, আপু আপনি ধরেন, আপনারা এখানে নেন, এই পাটা এখানে দেন, আপনি ডান পাটা ওখানে নেন। হ্যাঁ, আস্তে করে নামে আসেন। হ্যাঁ এখানে পাতে এবার দাঁড়ায় থাকো, আস্তে 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 আস্তে। আরে ধরো 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 ধরো, ওই সমস্যা নেই, নায়ক বাঁচাই নিছে। তো গাইজ, প্রথমে পাছায় মুখ, তারপরে আরো কয় জায়গায় মুখ দেওয়া হয়েছে এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। তো এই শান্তি আপুর যেই বয়ফ্রেন্ড রয়েছে তার রিয়াকশন কি হবে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, আসলে কি তাদের লজ্জা শরম বলতে কিছু রয়েছে? গাইজ, এবার আসি টিকটকার রাহাতকে নিয়ে, তবে তার আগে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক। বোনার চিতন। গাইস, এই টিকটকার রাহাত তার গার্লফ্রেন্ডের আইডি ব্যান হয়ে যাওয়াতে তাকে বলেছিল 1 মাসের ভিতরে 1 মিলিয়ন হয়ে যাবে। গাইস, তখন বলার সময় তিনি এমন জায়গায় হাত দিয়েছেন, এটা নিয়ে ট্রোলের শিকার হয়েছেন। তো চলুন সেই ভিডিওগুলি আমরা দেখি। ওই যে 1 মাসের ভিতরে 1 মিলিয়ন করে দিন, আমার উপরে ট্রাস্ট নাই। হ্যাঁ কইছি না 1 মাসের ভিতরে 1 মিলিয়ন করে দিন। হ্যাঁ কইছি না দিন মাই। আরে তুমি কাইন্দো না, আমি তোমার অ্যাকাউন্ট নিয়ে দিব। আরে 1 মিলিয়নই তো আমি 1 মাসে করে দিব। টিকটক তোমার বাপের না, আমার বাপের তো। তুমি আমারে দেখো। তো গাইস, একজন টিকটকারের আসলে কোনো লজ্জা শরম থাকে না, এই রাহাতকে দেখে আবারও আপনারা প্রমাণিত হয়েছেন। প্রিয় দর্শক, এদিকে কিন্তু বাংলাদেশের যে টাইগার রয়েছে তাকে কিন্তু ভারতের মানুষেরা পিটিয়ে হতাহত করেছে। এই বিষয়টা যদি ভারতের মানুষ বাংলাদেশে আসতো, তারপরে যদি বাংলাদেশের মানুষ এমনটা করতো, তাহলে হয়তো এতক্ষণে যুদ্ধ শুরু হয়ে যেত, কিন্তু বাংলাদেশ থেকে কোনো রিয়াকশন নেই। গাইস, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।